হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন বা সিংহবাড়ি বাস স্টপের একদম উপরেই। আর আপনারা যারা জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন বা বাইপাস থেকে ওয়াকিং ডিস্টেন্স অ্যাপ্রক্স 3-4 মিনিটের মধ্যেই ফ্ল্যাট খুঁজছেন, তাহলে আজকে যে আমি আপনাদেরকে 976 স্কোয়ার ফিটের সাউথ ফেসিং 2 বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো। 976 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাটটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আর এই রাস্তার উল্টো দিকে আপনারা মেট্রো ক্যাশনকারীর মতো সস্তা বাজারটি পেয়ে যাচ্ছেন। আর আমি যদি ডান দিকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, দেখুন এই যে রাস্তাটি আপনারা সোজা চলেতে দেখছেন, এই রাস্তাটি সোজা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর এই জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন বা সিংহবাড়ি বাস স্টপের একদম উল্টো দিকেই আপনারা মেট্রো ক্যাশনকারীর মতো সস্তা বাজারটি পেয়ে যাচ্ছেন। এটি সাউথ কলকাতার মধ্যে অন্যতম ফেমাস এই বাজার। এই মেট্রো ক্যাশনকারী যে বাজারটি আপনারা দেখছেন রাস্তার উল্টো দিকে, এখানে আপনারা সকালের ঘুম থেকে উঠে রাত্রি ঘুমোতে যাওয়া অবস্থা পর্যন্ত যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে এই মেট্রো ক্যাশনকারী বাজারেই আপনারা পেয়ে যাবেন। আর আমি রাস্তার উল্টো দিকে যে জায়গাটা দেখাচ্ছি, এটি হচ্ছে পূর্বালোক এরিয়া। এই পূর্বালোক এরিয়াতে যদি আপনাদের ফ্ল্যাট লাগে তাহলে আমার কাছে আপনারা পেয়ে যাবেন। আর এখন যদি আমি বাম দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি সোজা চলে গেছে, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। সিটি থেকে যদি আপনারা বাম দিকে টার্ন নেন তাহলে আপনারা হাওড়া স্টেশন চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 3টে করে 2 বিএইচকে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 9টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর সাউথ ফেসিং দুটো 2 বিএইচকে ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এখন সাউথ ফেসিং 976 স্কোয়ার ফিটের একটি মাত্র 2 বিএইচকে ফ্ল্যাট খালি আছে। আপনারা যদি সেকেন্ড ফ্লোরে সাউথ ফেসিং 2 বিএইচকে ফ্ল্যাটটি কিনতে চান তাহলে আপনারা শীঘ্রই আসুন, সাইট ভিজিট করুন। খুব অসাধারণ কোয়ালিটির এই 2 বিএইচকে ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে টোটাল মেটেরিয়ালসগুলি পড়ে রয়েছে, টাইলস, মার্বেল। তাছাড়া এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট 2 ধরনের পার্কিং অ্যাভেলেবেল এখনও রয়েছে। আপনারা যারা আগেই ফ্ল্যাট বুক করবেন তাহলে পার্কিংগুলি আপনারা চুজ করতে পারবেন। এখানে সেফটির জন্য একটা কোলাপসেবল গেট লাগিয়েও দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি এখনও ইনস্টল হতে বাকি আছে, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ড্রয়িং রুমে প্রবেশ করলাম। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আপনাদেরকে এই বিশাল আকারে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, লম্বাতে এটি 22.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি লিভিং রুম থেকে আপনাদেরকে বাম দিকের যে ওয়াল টাইলসগুলি লাগানো আছে, এই ওয়াল থেকে ডান দিকের যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে, এখান থেকে আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাবেন। এটি স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে। আর এই ব্যালকনিটি আপনারা রোড ফেসিং অর্থাৎ সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন, সঙ্গে ব্যালকনিটি বক্সও করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। আর এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই লিভিং কাম ড্রয়িং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে আপনারা চাইলে টিভিডি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা ডান দিকে আরও একটি, এখানেও যদি রাখতে চান এখানেও পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা চাইলে একটা 6 সিটারের ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 22.2 ফুট হওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ওয়েস্ট ফেসিং একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে চলে এলাম। কমন টয়লেটে ঢুকেই বাম দিকে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে।
আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান, তার ঠিক তলায় এখানে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের এই জায়গাতে আপনারা চাইলে একটা কুমোট, একটা আপনারা জলের কলের পয়েন্ট, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে আপনাদেরকে নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখানে আপনারা কভার কিচেন রুমটি পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে ব্ল্যাক স্টোনটি লাগিয়ে দেওয়া রয়েছে, এর উপরে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে এই জায়গাতে চাইলে আপনার মাইক্রোওভেন বা কিচেন চিমনির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আরও পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি পেয়ে যাবেন। এটা এখনও লাগানো বাকি আছে, শীঘ্রই তা লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে এখানে আপনারা ওয়েস্ট ফেসিং কিচেন চিমনির জন্য হোলের অপশান পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়েস্ট ফেসিং জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8.6 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সাউথ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি, সঙ্গে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 11.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্টের জন্য প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে সাউথ ফেসিং আপনারা আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখালাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে মাস্টার বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের অসাধারণ ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর ঢুকেই এই ডান দিকে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট এখানে পেয়েই যাচ্ছেন। এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে স্নানের জন্য এখানে শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট পাচ্ছেন। তার ঠিক উপরেই এখানে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা হ্যাঙ্গিং কুমোড, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটটি লম্বাতে 6.5 ফুট, চওড়াতে 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমে প্রবেশ করেই আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে দেখাচ্ছি এই সেকেন্ড বেডরুমটি। আর এই সাউথ ফেসিং এখানে আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পাচ্ছেন। সঙ্গে এই জায়গাতে এসির পয়েন্টটি করে দেওয়া থাকবে। আর এই যে সাউথ ফেসিং বক্স জানলাটি আপনারা দেখছেন, তার ঠিক বাম দিকেই আপনারা ইস্ট ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলা ঠিক বাম দিকেই এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি আরও একবার দেখাচ্ছি। এটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে 976 স্কোয়ার ফিটের এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 6,000 টাকা করে। অর্থাৎ 976 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 58,56,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আজকের এই ফ্ল্যাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।